সবার আগে ফেসবুককে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা অনেকেই ফেসবুক পেজে কাজ করি। ফেসবুক পেজে কাজ করতে করতে আমরা যখন আমাদের ফেসবুক পেজে 10,000, 15,000 বা 5,000 ফলোয়ার কমপ্লিট করে ফেলি, আর যখন আমরা চাই যে আমাদের পেজে মনিটাইজেশন অন করে সবকিছু কমপ্লিট করে, তখনই আমরা দেখতে পারি আমাদের ফেসবুক পেজে ভায়োলেশন চলে আসছে বা পলিসি ইস্যু চলে আসছে। তো এটা থেকে আমাদের মন একদম ভেঙে যায়, যেমনটা আমার সঙ্গে হয়েছে। আমার একটা ফেসবুক পেজ ছিল যেখানে আমি এর আগে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতাম। আমার ওই পেজে 1 লক্ষ প্লাস ভিউজ এরকম ভিডিও ছিল, এরকম অনেক ভিডিও ছিল, ভাইরাল ভিডিও ছিল। সেই পেজটা 5,000 ফলোয়ার কমপ্লিট করেছে এবং যে ওয়াচ টাইমটা প্রয়োজন সেটাও কমপ্লিট করেছে, কিন্তু তারপরও আমি সেখান থেকে একটা টাকা ইনকাম করতে পারিনি। এর কারণ হচ্ছে সেখানে পলিসি ইস্যু এসেছিল। তো আলহামদুলিল্লাহ আমি এই সমস্যাটা সমাধান করতে সক্ষম হয়েছি, যার কারণে আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসা। দেখেন, আমি যখন আমার ফেসবুক পেজটা ঢুকতাম দেখতাম অনেক ফলোয়ার, 5,000 প্লাস ফলোয়ার, কিন্তু যখন মনিটাইজেশন সেকশনে যেতাম তখন সেখানে গিয়ে আমার মনটা ভেঙে যেত। কারণ সেখানে বড় করে লেখা ছিল পেজে মনিটাইজেশন দেওয়া হবে না, বা আনঅরিজিনালিটি অফ কন্টেন্ট, বা পলিসি ইস্যু, এরকম নানা সমস্যা হতে পারে। ইউটিউব, ফেসবুকে এরকম অনেক ভিডিও দেখি যে কিভাবে এই সমস্যা সমাধান করতে হয়। অনেক ভিডিও দেখছি, অনেক ট্রাই করছি, কিন্তু তারপর আমি সফল হতে পারিনি। ফাইনালি আমি কিভাবে আমার ফেসবুক পেজটাকে একদম ফ্রেশ বানালাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে নেই, এই সমস্যাটা কিন্তু একদিনে সমাধান হয়নি। আমি অনেক ভিডিও দেখে যেভাবে বলছে সম্পূর্ণ কাজ করে অ্যাপ্লাই করছি, এরকম 2-3 বার অ্যাপ্লাই করছি, তারপরও কিন্তু কাজ হয়নি। তো কিভাবে মূলত তাড়াতাড়ি কাজটা করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করা। আর আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল তার ফেসবুক প্রোফাইলে 5,000 ফলোয়ার বা 5,000 ফ্রেন্ড আসার পর তার ফ্রেন্ড লিস্টটা ফুল হয়ে গেছে আর ফলোয়ার বাড়ছে না, এবং তিনি এই বিষয়ে একটা ভিডিও চেয়েছেন। তো আমরা কিন্তু অলরেডি এই বিষয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি অনেক আগে। তো অবশ্যই ওই ভিডিওটা আপনারা আমাদের আই বাটনে পেয়ে যাবেন। সরি, আই বাটনটা এইদিকে নাকি এইদিকে? আচ্ছা, এইদিকে হইতে পারে। তো এইদিকে হয়তো আই বাটনটা আছে, উপরে দেখতে পারবেন। এখানে এই কর্নারে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করলেই কিন্তু আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো অবশ্যই দেখে নেবেন। তো এবার চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে, তারপর বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি। ওকে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো প্রথমে আমি আপনাদের আমার ফেসবুক পেজটার সঙ্গে পরিচয় করিয়ে দেই। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজে মোটামুটি 5,700 ফলোয়ার আছে। তো এই পেজটায় মূলত এরকম সমস্যা হয়েছিল। তো সমস্যাটা সমাধান করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক পেজে যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলোই আপনি ডিলিট করে দিবেন। একদম ক্লিয়ার কাট কথা। আমি যেভাবে কাজটা করছি, যেভাবে সফল হয়েছে, আমি আপনাদের সেটাই বলবো। যতগুলো ভিডিও থাকবে সবগুলো ডিলিট করবেন। আপনারা অনেকেই বলতে পারবেন ভাই অনেক কষ্ট করে ওয়াচ টাইমটা পূরণ করছি, পরে আবার কিভাবে করব। তো যারা এরকম ভাবনা ভাবতেছেন তারা একটা কথা বলুন, এভাবে যদি আপনার ফেসবুক পেজটা পড়ে থাকে আপনি কি 1 টাকা ইনকাম করতে পারবেন? কখনোই না। তো আমি এই জিনিসটা ভাবি নাই। আমি আগেই বলছি, আমার ফেসবুক পেজে এরকম লাখ ভিউজ আসছিল, সেই ভিডিওগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে সবগুলো ভিডিও ডিলিট করতে হবে, আর অবশ্যই খুঁজে খুঁজে এমন ধরনের ফটোগুলো ডিলিট করবেন যেগুলো গুগল থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করছিলেন। এই কাজটি করার পর আপনাকে নিয়মিত 5টা লাইভ করতে হবে। 10 মিনিট হোক, 15 মিনিট হোক, আপনি নিজে ক্যামেরার সামনে এসে লাইভ স্ট্রিম করবেন। 5টা লাইভ করার পর এবার আপনারা মূল প্রসেসে চলে যাবেন। তার আগে আমি আপনাদের দেখাই যে আমার ফেসবুক পেজটা কেমন হয়েছে। দেখুন, আমি কিন্তু আগে এই জায়গায় আসতাম আর মনটা আমার খারাপ হয়ে যেত। আমি আপনাদের দেখাই, এই যে পেজ রেকমেন্ডেশন। আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। এখানে আগে অনেক সমস্যা ছিল যেগুলো দেখলে আমার মাথা গরম হয়ে যেত। এখন জাস্ট এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করলেই কিন্তু আমাদের পেজটা মনিটাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এবার চলুন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখাই যে কিভাবে আপনারা কাজটা করবেন। তো ভিডিও ডিলিট করার পর, ফটো ডিলিট করার পর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটা মেসেজ কপি করবেন। তবে যারা মোবাইল দিয়ে ইউটিউব দেখবেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে হয়তো কপি করতে পারবেন না। তো তারা একটা কাজ করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করতে পারবেন, অথবা আপনারা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর দেখে দেখে যদি এভাবে সাজাইতে পারেন তাহলেও হবে। তবে এখানে দেখুন মাই পেজ নেম, এই জায়গায় আপনারা আপনাদের পেজের নামটা দিবেন। আর এখানে যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের জায়গায় এখানে প্রোফাইল নামটা দিবেন, আর যদি পেজ হয় তাহলে এই সাইডে পেজের নামটা দিবেন। দেওয়ার পর এভাবে একটা মেসেজ তৈরি করে নেবেন। তারপর এটাকে কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, দেন ব্যাক আসবেন। আসার পর ফেসবুকে চলে আসবেন। তারপর অবশ্যই যেই পেজে এরকম সমস্যা সেই পেজটা ওপেন করবেন এবং একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনারা পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রিপোর্ট এর প্রবলেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই জায়গায় ক্লিক করতে হবে। তাহলে একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে।
এরপর আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এর মধ্যে থেকে আপনাদের যদি পেজে সমস্যা হয় তাহলে এখান থেকে পেজটা সিলেক্ট করতে হবে, আর যদি প্রোফাইল হয় তাহলে এখানে পেয়ে যাবেন প্রোফাইল। এই যে প্রোফাইল, এই হচ্ছে পেজ। তো আমাদের যেহেতু পেজে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অটোমেটিকলি একটা স্ক্রিনশট নিয়ে নেবে। বাট আপনারা আপনার সমস্যাটা যেখানে যেখানে আপনার নোটিফিকেশনটা আসবে আনঅরিজিনালিটি অফ কন্টেন্ট বা পলিসি ইস্যু, সেই জায়গাটা একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এটাকে কেটে দিয়ে, এভাবে কেটে দিয়ে আপনারা ফোন থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তারপর যেটা লিখছিলাম বা যে মেসেজটা আমরা সাজিয়েছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেব, দেখতেই পাচ্ছেন এই যে। এরপর আপনারা এই বাটনে ক্লিক করে দিবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অপেক্ষা করতে হবে। এটা কিন্তু সাথে সাথে হয়নি, আমি এই মেসেজটা 2 থেকে 3 বার পাঠাইছি এবং অপেক্ষা করেছি প্রায় 1.5 মাসের মতো। 1.5 মাস পর কিন্তু আমার ফেসবুক পেজ থেকে সমস্ত সমস্যা সমাধান করে তারা ফ্রেশ একটা ফেসবুক পেজে রূপান্তর করে দিয়েছে। তবে শর্ত হচ্ছে এই মেসেজ পাঠানোর আগে অবশ্যই আপনার সমস্ত কন্টেন্ট ডিলিট করতে হবে আগের, কারণ আপনি তো বুঝতে পারছেন না কোন ভিডিওর কারণে বা কোন ফটো বা কোন পোস্টের কারণে আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু আসছে। এটা কিন্তু ফেসবুক পেজে বোঝা সম্ভব হয় না। তো যার কারণে সবগুলো ভিডিও ফটো ডিলিট করতে হবে এবং 4 থেকে 5টা লাইভ করতে হবে ফেস ক্যাম। তাহলে ইনশাল্লাহ অপেক্ষা করার পর আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যাদের পেজে এরকম সমস্যা হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার দিক থেকে আমি যতটুকু হেল্প করতে পারি ইনশাল্লাহ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।